আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আরো একটি রেসিপি নিয়ে। সবাইকে আরো একটি নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন। আজকে বেকারি স্টাইলে পাউন্ড কেক তৈরি করে দেখাবো। যারা এই পর্যন্ত অনেক কেক বানিয়েছেন কিন্তু মনে হচ্ছে বেকারির মতো তো হচ্ছে না, আজকের রেসিপি তাদের জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আপনারাও বেকারির মতো পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রেসিপি। একটা স্ট্রেনারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা আর হাফ কাপ নিয়ে নিব বেকিং পাউডার। মিশ্রণটাকে আমি ভালো করে চেলে নিচ্ছি। চেষ্টা করবেন 2-3 বার মিশ্রণটাকে চেলে নিতে, তাহলে কেকটা বেশি বেটার হবে। অফ স্ক্রিনে আমি আরো 2 বার ময়দাটাকে চেলে নিব। একটা বাটিতে আমি হাফ কাপ নিয়ে নিচ্ছি ডালডা। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন। বেকারিতে যেহেতু ডালডা ইউজ করা হয়, আমি বলেছি বেকারি স্টাইলে তৈরি করে দেখাবো, সেজন্য আমি ডালডাই দিয়েছি। ডালডাটা ফ্রিজে থাকলে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা আগে নামিয়ে রাখবেন। আমার মনে হচ্ছে এখনো ভালো করে এটা নরম হয়নি, সেজন্য আমি 1 মিনিটের জন্য গরম পানির উপরে বাটিটাকে রেখেছি। 1 মিনিট পরে ডালটাটা একদম সফট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ভালো করে বিট করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট এটাকে বিট করে নেওয়ার পরে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি 1/3 কাপ চিনি নিয়েছি, একবারে না দিয়ে অর্ধেকটা প্রথমে দিলাম। আবারও 2 মিনিট মতো বিট করে বাকি চিনিটাও অ্যাড করে দিব। এ পর্যায়ে কিন্তু চিনিটা গলবে না, কোনো সমস্যা নেই। যখন আমরা ডিম অ্যাড করব তখন চিনিটা গলে যাবে। এভাবে আমি 4 থেকে 5 মিনিটের জন্য চিনির সাথে ডালডাটাকে ভালো করে বিট করে নিচ্ছি। ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। 2টা ডিম নিয়েছি, প্রথমে একটা দিয়ে একটু বিট করে নিচ্ছি। 1 মিনিট মতো বিট করে নিব। অন্য ডিমটাও দিয়ে দিচ্ছি। চিনিটা ভালো মতো গলে যাওয়া পর্যন্ত বিট করতে হবে। অবশ্যই চিনিটা যেন খুব ভালো মতো গলে যায় সেদিকে খেয়াল রাখবেন। 1 চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনাদের পছন্দ মতো যে কোনো এসেন্স দিতে পারেন। সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ, চিনিটা ব্যালেন্স হওয়ার জন্য। ময়দার মিশ্রণটা থেকে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি। স্পঞ্জ কেকের ক্ষেত্রে ময়দাটাকে আলতো করে মিশাতে হয়, যেহেতু এটা পাউন্ড কেক তাই আমি বিটার দিয়ে মিক্স করে নিচ্ছি। বাকি ময়দাটুকু দিয়ে দিব। 1 মিনিটের মতো বিট করে নিব। ময়দাটা দেওয়ার পরে খেয়াল রাখবেন যেন ওভারবিট না হয়ে যায়, তাহলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে। একটা স্প্যাচুলার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 8 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে বাটার পেপার বিছিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো সাদা কাগজ এখানে ব্যবহার করতে পারেন। আবার একটু তেল ব্রাশ করে দিব। এবার কেকের সম্পূর্ণ ব্যাটারটা মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। উপর থেকে একটু সমান করে দিচ্ছি। একটা কাঠি দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে দিব, যেন ভিতরে কোনো লাম্পস না থাকে, আর এটা সব দিক থেকে যেন সমানভাবে ফুলে। একটু ট্যাপ করে নিচ্ছি, লাম্পসগুলো বের হয়ে যাবে। এবার চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে একটা স্ট্যানার দিয়ে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিব। 5 মিনিট পরে কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন অ্যালুমিনিয়ামের ঢাকনা ব্যবহার করার জন্য। কাঁচের ঢাকনা ব্যবহার করলে উপর থেকে কালার আসবে না। আমি একটা তোয়ালি দিয়ে ঢেকে দিচ্ছি। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা যদি চুলাতেই ওভেনের মতো উপর থেকে কালার আনতে চান কেকের মধ্যে, তাহলে এটা অবশ্যই করতে হবে। এবার এটাকে আমি এভাবে 40 মিনিট বেক করে নেব। 40 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি আমার কেকটা কেমন হয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন উপর থেকে কি সুন্দর কালার আসছে ওভেনের মতো। এটা বোঝাই যাচ্ছে না যে চুলাতে বেক করা। উপর থেকে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। বাটারের পরিবর্তে এখানে সুগার সিরামও দিতে পারেন। এবার এটাকে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রেখে দিব। পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে মোল্ড আউট করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সব দিক থেকে কত সুন্দর কালার এসেছে, একদম ওভেনে বেক করার মতো। বিশ্বাস করেন, ট্রাস্ট মি, এটা আমি একদম চুলাতেই বেক করেছি। এমন না যেটা আমি ওভেনে বেক করে তারপর এনে আবার চুলায় দিয়েছি, এরকমটা না। আমি এটা সত্যি সত্যি ওভেনের মধ্যে বেক করিনি। সবার কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।